গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। জুইশোনা এখনও ঘুম থেকে উঠেনি। আজকে ওর হচ্ছে ইংরেজি পরীক্ষা আছে। তো সকালবেলা উঠেই আমি আমার কাজকর্ম স্টার্ট করে দিলাম। আর জুয়ের পাপা ঘুম থেকে উঠে গিয়েছে এক জায়গায় ওর দরকারে। আর এই যে দেখতে পাচ্ছ এক গামলা বাসন বেরিয়েছে, এগুলো সব নিয়ে আসলাম মাজবো বলে। সময় তো শুধু যাচ্ছেই। এখন বাজে হচ্ছে 7:30। একটু পরেই 1টা বেজে যাবে, তাড়াতাড়ি বাসন মাজতেই। তো তারপরে এই যে 10টা বাজলে পরে একদম তাড়াহুড়ো লেগে যায়। আর বাবা ওই যে চাংড়াটা বানানো কমপ্লিট করে নিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো এখনই, তারপরে বাসনটা মাজি। চলো দেখাই। এই দেখো কি সুন্দর গাছতলায় একটা চাংড়া বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম বাবাকে বসার জন্য, কি ভালো হয়েছে না? কি সুন্দর বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, শেষে গরমের হাত থেকে বাঁচার জন্য এত সুন্দর একটা জিনিস পেয়ে খুবই খুশি বসার জন্য এইদিকে। তো যেহেতু এত সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে বাবা, তো এই জায়গাটা এখন পরিষ্কার করে রাখতে হবে। সবসময় তো এমনিতে পরিষ্কার করে রাখাই হয়, কিন্তু যেহেতু এখন এখানে বসবো আমরা সবসময়, তো মশা যাতে না হয়, তো এই জন্য জায়গাটা পরিষ্কার করে রাখা উচিত। তো সকাল সকাল লেগে পড়লাম আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব বলে। আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের বিনা পয়সার পাউডার, এত ধুলা, কি বলবো, প্রচুর পরিমাণে ধুলা। তো জুইশোনা এদিকে আসতেছিল, একবার আমি বারণ করে দিলাম যে এত ধুলার মধ্যে থাকলে সর্দি কাশি তো হবেই। আর কি বলতো, এই সকাল সকাল এই ধুলার মধ্যে ঝাড়ু দেওয়ার কারণ হচ্ছে আমি এখনই স্নানটাও সেরে নেব। যেহেতু আজকে জুইশোনার পরীক্ষা আছে, তো সকাল সকাল স্নান সেরে রান্নাবান্নাও করতে হবে। তো এই জন্য আর কি সকালবেলাই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁশতলা। তো বাঁশতলাতে প্রচুর পরিমাণে বাঁশ পাতা পড়ে একদম ভর্তি হয়ে থাকে। এই যে ঝাড়ু দিলাম, একটু পড়বে আবার দেখবে সেই বাঁশ পাতা দিয়ে পুরো ভর্তি হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ বড় একটা সিমেন্টের গামলা, এটা হচ্ছে গরুর খাবার দেওয়ার জন্য, ভাতের মাড় বা জল দেওয়ার জন্য। তো এখন দেখতে ধুলোর পর কতটা পরিষ্কার আর কতটা সুন্দর লাগতেছে। একদিকে গরমের দিনে এই সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়াই ভালো। দুপুরবেলাটা এত পরিমাণে গরম পড়ে। তো এই যে লেগে পড়লাম বাসনপত্র মাজতে, এগুলো মাজা ধোয়া করে ওইদিকে স্নানটাও সেরে নেবো। সেরে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না শুরু করে দেবো। প্রথমে তো একবার করে বাসনগুলো ধুয়ে নিলাম, এঁটোগুলো যাতে চলে যায় তার জন্য। তারপরে ওই নোংরাগুলো দেখো উপর দিক দিয়ে আমি ফেলে দিলাম। এদিকে ঘুরে ঘুরে যাওয়ার থেকে উপর দিক দিয়ে একদম পেছনের দিকে ফেলে দিলাম। আর তারপরে বাসনগুলো এক এক করে সব মেজে নিচ্ছি। আর আজকে আবার গরমের সাথে সাথে সকালবেলাটা এত সুন্দর হাওয়াও দিচ্ছিল। এই হাওয়াটা যদি দুপুরবেলা থাকতো বেশ ভালো হতো, কিন্তু দুপুরবেলা পর্যন্ত আর থাকে না, এই সকাল টাইমটাই হাওয়া থাকে খুব। টিউশনের পরীক্ষা দিতে তো বেশি সময় লাগবে না, কিন্তু তবু ওই টাইম মতো তো নিয়ে যেতেই হবে, তাই না? আর মৌখিক পরীক্ষা তো বেশি একটু সময় লাগে না। আর জুয়ের রোল যেহেতু আপাতত 3-এ আছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, রোল অনুযায়ী ধরে। আর প্রথমে রোল নাম্বারগুলো তো এমনিতেই যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পেরেছে আর কি, যে যত আগে তার রোল নাম্বার তত আগে। আর ছোট বাচ্চা কি করব বলো তো, বাড়িতে এত সুন্দর সব যা ধরবো, সব কিছু যা স্কুলে পড়িয়েছে সব কিছু কিন্তু ওর একদম জলের মতো হয়ে গিয়েছে পড়তে পড়তে। কিন্তু স্কুলে গিয়ে এই 2 দিন ধরে এতটা পরিমাণে কান্না করতেছে পরীক্ষার সময়। সব বাচ্চারাই, শুধু ওই না, সব বাচ্চাই কান্না করে, জানি না কেন। এতদিন ক্লাসে দেখি বেশি একটা কান্না টান্না করে না, এখন আবার পরীক্ষা আসতে না আসতে সব বাচ্চাই কান্না করে আর বলতেই চায় না। তবুও বাকি বাচ্চাগুলো একটু ঠিক আছে। আর জুই এই 2 দিন ধরে খুব কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করে কেমন যে ও বলতে পারছে কি না জানি না। হয়তো পরীক্ষাগুলো শেষ হলেই স্কুল বন্ধ দিয়ে দিবে, গরমের বন্ধ।
তো এদিকে গল্প করতে করতে বাসনপত্রগুলো মাজা হয়ে গেল। এবারে এক এক করে ধুয়ে ধুয়ে জল নিয়ে যাই। আর এই প্লাস্টিকের যে কালো গামলাটা, এটা দেখতে পাচ্ছ কতদিন আগে নিয়েছিলাম, এখনও যেরকমকার গামলা সেরকমই কিন্তু আছে, কোনো ফাটেনি। এত বাসনপত্র নিয়ে যাওয়া আসা করি, তারপর জামা কাপড় কাচি, তবু এখনও ভালোই আছে। আর তোমাদের কথা শুনেই কিন্তু আমি এই গামলাটা নিয়েছিলাম, এই যে নিয়ে যাবো আর আসবো বলে বাসনপত্রগুলো। আর আগে কিন্তু এই বুদ্ধিটা আমার মাথায় কখনোই আসেনি। আসলে নতুন নতুন সংসার করতে গেলে অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো, মা এগুলো কেটে ঠেটে এই যে ধুয়ে ধুয়ে দিয়ে গেল এগুলো রান্না করার জন্য, কেননা আজকে ওদের হচ্ছে নিরামিষ। তো আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি, ভাত তো হয়ে গিয়েছে আর 10টা বাজতেই চলেছে। হ্যাঁ জানি, কিন্তু মোর দেরি হওয়ার প্রায়, রান্না আলাম হয়নি, খাওয়াই বাচ্চা। আগুরে তো পরীক্ষা, কিন্তু এখন দেরি করে গেলেও কোনো ব্যাপার না, 11টার মধ্যে পৌঁছে দেবে। এগুলো কেন করে কম যাচ্ছে, কাজ হয়েছে তারপর তো জানবে, 11টা বাজবে। এখন হয়নি, বাচ্চার দেখানো হয়তো টাইম লাগে। ডাল রান্না করে মানে ধোয়া আমি রেডি করি, পুঁই আর মিষ্টি কুমড়ো। হ্যাঁ লয় গো মনে করে চালের বোধা আমার মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক কিন্তু বেশ ভালোই লাগে, এটা আমরা কম বেশি অনেকেই জানি। তবে কোনো কোনো দিন মিষ্টি কুমড়ো থাকলে হয়তো পুঁই শাকটা থাকে না, তাই শুধু মিষ্টি কুমড়োটাই রান্না করেছি। আর আজকে এই যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করে নিচ্ছি। সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর তারপরে একটুখানি জিরা দিয়ে দিয়েছি। তারপরে এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। তারপরে লবণ হলুদ দিলাম, এবারে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। তো এই যে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দেখি মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলো হয়তো এত একটা সেদ্ধ হয়নি। তো আর একটু ভালো করে কষিয়ে নেব। আর সত্যি কথা, আগে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, কচুর পাতা, শাক বেশি একটা এগুলো পছন্দের ছিল না, কিন্তু এখন এগুলো খুব ভালো লাগে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ সাইকেলের মধ্যে সাইকেলের ঝুড়িটা জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে, ওগুলো গুছিয়ে নিতে হবে স্কুল থেকে আসার পর। আর আজকে ঘরটাও আমার লেপাখোঁচা করতে হবে, সিমেন্টও নিয়ে এসে দিয়েছে। সকাল সকাল রান্নার ঝামেলা শেষ করে দিলাম। এই যে ডাল সম্বার দিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি। তো বেশ ভালোই লেগেছিল খেতে। আর এই গরমে না মুসুর ডাল হলে খাওয়াটা ভালোই হয়, আর সাথে যদি একটুখানি লেবু থাকে। তো এদিকে জুয়ের জন্য ভাত নিয়েছি, ওকে খাওয়াবো। আর জুসোনাকে স্নান করিয়ে খাওয়াই দিয়েছি, তারপরে যে ওকে রেডি করিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে, তো এই যে করে অঙ্কগুলো খেলতেছিল না, এরকম করেই করতো। পা দে তাড়াতাড়ি। দেখবে যতটা তাড়াহুড়ো করবে তত আবার বেশি করে লেট হয়ে যায়। তো এদিকে জুতোটা পরাইতে একটু অসুবিধা হচ্ছিল, বেলটা খোলা হয়নি ঠিক মতো, তাই তখন বেলটা খুলে যে পরিয়ে দিলাম জুতো। আর এটা হচ্ছে ওর গলায় এডমিট কার্ড, আই কার্ড এখনো দেয়নি, আই কার্ড নাকি পরীক্ষার পরে দিবে। আর এই গরমে জুয়ের পাপা কিছুতেই মোজা পরাতে দিবে না, স্কুলের মোজা তো পরে যেতেই হয় স্কুলে, কিন্তু ও পরাতে দিবে না, বলে কি বেশি গরম লাগে, তাই আর পরালাম না মোজা ছাড়াই। আর বেশিক্ষণ তো পরীক্ষা হবে না, খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে। আর এই যে জুয়ের পাপা যে প্যান্টটা আমার জন্য নিয়ে এসেছিল, প্লাজো প্যান্টটা, ওটা আমি পরে নিয়েছি এই কুর্তিটার সাথে। আর এই ওড়নাটা নিতে নিতে আমি বোরিং হয়ে যাচ্ছি সত্যিতেই, মানে ওড়নাটা এত গরমে বেশি মোটা হয়ে যায়, আর অনেক বড় ওড়নাটা, একটা ওড়না নিতেই হবে আমার। আর তার সাথে দু একটা কুর্তিও নিতে হবে, প্রত্যেক দিনে যে স্কুলে নিয়ে যাওয়া আসা, আগের কুর্তিগুলো না সব টাইট হয়ে যায়। তো চলো আমি নিয়ে যাচ্ছি জুইকে, জুয়ের পাপা যাবে না, আর ওই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করেই যাব। জায়গাটা এত সুন্দর আরাম, আর কি সুন্দর ঠান্ডা, চাংড়া তৈরি হয়ে গিয়েছে আমাদের, খোলা খোলা দেখা যাচ্ছে না। কি বাবা আম খাবা তুমি? সেই সুন্দর আরাম না চাংড়াটার এখানে বসে, হাওয়া আছে, কি সুন্দর হাওয়া দেখাচ্ছি, দাঁড়া কি সুন্দর করে কত আরামে বসে থাকা যায়। দেখো ছায়ার মধ্যে সেই সুন্দর আরাম। বানানোর কথা ছিল এই জায়গাটায়, ও বেঁধে রেখে দিয়েছিল, কত ছোট হতো তাহলে ভাবো। এখন এখানে শুয়েও থাকা যায়, বসেও থাকা যায়।
দেখি একবার কি লবণ আছে এখানে। লবণটা নষ্ট করবা না, আগে হাত ধোয়া তারপর লবণ দেই আমি হাত। ছাই জল লবণ দিকাম কেমন টক না মিষ্টি? দাও বাবা আমাকে দাও। টেস্ট আছে। এটা আছে টেস্টি, সুন্দর একটা সেন্ট আছে। শোনটা শোনা, ও খেতে খেতে যে জিনিসটা ওর পছন্দ লাগে সাথে সাথে একটা এমন করে। আর নাই শোনা তোমার, হ্যাঁ বেশি খাওয়া যায় না বাচ্চা মানুষ। এই যে একটা আছে এখনো। এই দেখো আমাদের জল দিয়ে কি আয়রন বেড়ায়। ওকে, এই দেখো কতগুলো ইটের গুঁড়ো নিচে পড়ে পড়ে আছে। না দেখি কেমন লাগে খাওয়া। দেখি পরীক্ষা কেমন হলো শোনা? পরীক্ষা কেমন হলো? ভালো। সব বলতে পারছো? স্কুল থেকে এসেই ঘরে ঢোকার সাথে সাথে দেখি এত পরিমাণে গরমের ভাব, তার মধ্যে আবার নেই কারেন্ট। আর যে কি বলবো, থাকাই যাচ্ছে না। কোনো রকম ড্রেস চেঞ্জ করে এসে এদিকে বসলাম। তো এত সুন্দর হাওয়া খেতে খেতে ওকে বললাম যে একটা কাঁচা আম নিয়ে আসো তো, লবণ লঙ্কা দিয়ে এখানে খাই। তো বসে বসে খাচ্ছি তিনজনে মিলে, আর অনেক গল্প করতেছি আমরা। তার সাথে সাথে এদিকে গানও শুনতেছি মোবাইলের। এখন এখানে বসে বসে মনে হচ্ছে এই গরমে গ্রামের মতো আরাম আর হয় না। মানে গ্রামে এত সুন্দর গাছপালা, কি সুন্দর, ঘরে থাকতে না পারলেও ঘরের পিছনে আশেপাশে এত সুন্দর হাওয়া। তারপরে তো এখানে বালিশ নিয়ে এসে অনেকক্ষণ শুয়েও ছিলাম। তারপরে হঠাৎ করে ফোন আসলো যে আজকে একটা বুনু ফোন করে বলল যে আমার কাছে নাকি সাজবে, মানে পার্টি মেকআপ করে নেবে। তো আমাকে যেতে হবে 6টার দিকে। তো এইদিকে তার আগে আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করতেছি। ওই যে বললাম স্কুল থেকে এসে আমার আজকে ঘর মোছা কষা করতে হবে। অনেক দিন হয়ে গেল ঘরটা ল্যাপা হচ্ছে না, কি যে বাজে একটা অবস্থা। তো সিমেন্টগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়ে গুলিয়ে নিচ্ছে হাত দিয়ে। হ্যাঁ, মোছার পর হাতটা একটু জ্বালা করে, কিন্তু কি বলতো, প্লাস্টিক হাতে বাঁধলে না আরও বেশি অসুবিধা হয়। সিমেন্টগুলো হাতের মধ্যে ঢুকে ঢুকে থাকে প্লাস্টিকের ভিতরে, আর ভালো হয় না, তাড়াতাড়ি হয়ও না, লেটও লাগে। তো এর জন্য ডাইরেক্ট হাত দিয়েই মুছে নিচ্ছি। আর মাটি দিয়ে লেপলে কিন্তু অনেকটা সময় লাগে, তবে সিমেন্ট দিয়ে আবার বেশি একটু সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো সবার প্রথমে রান্নাঘরের এদিকটাই লেপে নিচ্ছি। আর ইঁদুরের মাটি তোলা এখন বন্ধ হয়ে গিয়েছে, কেননা ইঁদুরটা হয়তো মরে গিয়েছে। এদিকে আবার গন্ধও ছুটছে প্রচুর, যেহেতু ঘরের মধ্যে মরে গিয়েছে। এখন কোথায় মরেছে এটা তো বের করাও মুশকিল। তো চলো, এদিকে ঘর লেপা কমপ্লিট, এখন লেগে পড়লাম বারান্দা লেপতে। আর জুই চাংড়ার ওদিকে গিয়ে ওর ঠাম্মির সাথে বসে আছে। আর মুরগির খাঁচাটা বের করার পর বারান্দার ওই দিকটা এখনো ঠিক করা হয়নি। ওই মাটিগুলো না সমান করে দিতে হবে, আর এখানে কিছু মাটি কেটে সমান করে দিতে হবে। তোমরা অনেকেই বলেছো বারান্দার এই কোণার দিকটাতে রান্নাঘর করতে আমারও ইচ্ছে করে, কিন্তু কি বলতো, এই বারান্দাটা ভাঙলে আরও ঝামেলা। মানে অনেক টাকার প্রয়োজন আছে, টিন কিনতে টাকা লাগবে, তারপর খুঁটি কিনতে লাগবে, তার মধ্যে জায়গাও এত ছোট যে বারান্দায় চাল তুলতে অনেকটাই অসুবিধা হয়। এই চালটা দেখতে পাচ্ছ, এটা লাঠি দিয়ে তোলা হয়েছে অনেক কষ্ট করে, কেননা জায়গা নেই। মানে কোন দিক দিয়ে তুলবো? যদি সামনের দিকটা ফাঁকা থাকতো তাহলে চাল আরামসে উঠে যায়, কিন্তু এই মাঝখান দিক দিয়ে তুলতে অনেকটাই অসুবিধা হয়। তো এই জন্য আর কি আপাতত এরকমই থাকবে, পরে দেখা যাক। এদিকে এত গরমে ল্যাপাখোঁচা করতে করতে ঘেমে একদম জল বেরিয়ে যাচ্ছে শরীর দিয়ে। তো আবার আমাকে স্নান করতে হবে। তবে হ্যাঁ, পরিশ্রমের ফল অনেকটাই ভালো হয়। এই যে কষ্ট করে লেপতেছি, তারপরে এখন দেখবে ঘরটা কত সুন্দর লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছ, ঘরের যত ফাটা ফুটা ছিল সব একদম করে দিয়েছি মুছে কুছে। আর এখন দেখো ঘরটা মোছার পর কতটা সুন্দর লাগে, তাই না? ঘর বারান্দা দুটোই কিন্তু মুছে নিয়েছি। আর টুইশনে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে
তারপরে হচ্ছে ভাত খাওয়াইলাম ওকে, ভাত খেয়ে গেল টিউশনে। আর আমি এখন রেডি হচ্ছি, হঠাৎ করে একটা ফোন আসলো ঘুরশেডাঙ্গা বাজারের ওখানে হচ্ছে সাজাতে যেতে হবে আমার পার্টি মেকআপের জন্য। তো রেডি হচ্ছি, 6টার সময় কল টাইম। তো বলেছে আর একবার ফোন করবে 6টার দিকে। তো রেডি হচ্ছি আর কি, চুল টুল বাঁধতেছি। আর ভাইয়ের সাথে যাব বলেছি, ভাইকে বললাম আসতে বাইক নিয়ে। যদি না আসে তাহলে আমার টোটোতে যেতে হবে, আর যদি আসে তাহলে ওর বাইকেই যাবো, কাছাকাছি তো। চোখ দুটো না বিড়ালের চোখের মতো করে চলে। কুকুর আছে সামনে, এত দুষ্টামি করো না। সামনে আছে কুকুর। কি ধুলে ওড়ে, বাপরে বাপ। শোনা এদিকে দেখো, দুষ্টামি করবা না, হ্যাঁ? বিছানায় চলে চুপচাপ থাকবা, হ্যাঁ? ওকে টিউশন থেকে আসলো, এসে দুধ বিস্কিট খাইলো। সব দুধ ফিনিশ করছো শোনা? হ্যাঁ গুড। শোনা আজকে তাহলে কেমন করতে হবে, কেমন করতে হবে? এদিকে দেখো, করো তো একটা, দেখি কেমন করে করো তুমি। একটু খেলা ওকে করো এখন। এত কাছাকাছি আমাদের বাড়ি থেকে ঘোষাডাঙ্গা, তো চলে এসেছি। আর বাইকে তো আরো তাড়াতাড়ি এসেছি, এই যে ভাইয়ের সাথে এসেছি। ভাই যাচ্ছে দোকানে আমার জন্য জুস আনতে। দু একজন হয়তো কমেন্ট করে বলেছিল যে তোমার ভাই কেন অনেক দিন থেকে আসে না। আসলে ভাই বাড়িতে ছিল না, ভুটানে গিয়েছিল, তো ওখান থেকে আসলো পরশুদিন। তো স্টেশনের সামনে এখানে আমি বাইকের এখানে ব্যাগের এখানে দাঁড়িয়ে আছি, আর ভাই গেল জুস আনতে। তো একটা জিনিস খুবই খারাপ লাগছে, 6:30টার সময় ডেকেছিল বুনুটা, তো 6:30টার সময়ই আমরা এসেছি, কারেক্ট একদম টাইমে চলে এসেছি। এসে এখানে দুজনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, এই যে জুস খেতে খেতে একটা বোতল শেষ করে দিলাম। তারপরে 7টার সময় বললো যে আসতেছে, আরো 15 মিনিট বাকি আছে, মানে এতক্ষণ আধা ঘন্টা থাকার পর। তারপরে আবার বলে 10 মিনিট, এরকম করতে করতে এই যে ফাইনালি ভাই চলে আসলো আমাদের নিতে। ওরা আসলে অন্য জায়গায় গিয়েছিল জল ভরতে, তো ওখান থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেল, এই জন্য। তো মোটামুটি 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আর আসলে বিয়ে বাড়িতে গেলে বুঝতেই তো পারো, অনেক দূরে আসতে একটু লেট হয়, তার মধ্যে বাচ্চা আছে যেহেতু, বাচ্চাকে নিয়ে আসা। তো যাই হোক, এই যে ভাইটা আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর আমরা পিছন পিছন হেঁটে চলে আসলাম এই যে ওদের বাড়িতে। এই দেখো পুস্কিটা কি সুন্দর কোলে উঠে বসে আছে। তো তুমি এটা, হ্যাঁ তুমি কথা বলতে পারো? গুলি 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 গুলি, দেখো কি সুন্দর আমার কোলে এসে আছে। তুমি এখন বসো, আমি জিনিসগুলো বের করি। হ্যাঁ হ্যাঁ, সব বুঝো তুমি। তো তারপরে এই যে আমি জিনিসগুলো সব বের করে রেখে দিলাম, আর বাচ্চাটাকে সাথে খেলা করতেছি। আর বুনুটা যে স্নান করে আসলো। তো চলো, এই যে এখন শুরু করব আমি মেকআপ। এখনো কিচ্ছু হয়নি, শুধু ময়শ্চারাইজার লাগিয়েছি। যে গরম পড়েছে আজকে, প্রচুর পরিমাণে গরম। তো আমাকে এখানে দিয়ে ভাই হচ্ছে বাইরে ঘোরাঘুরি করতেছিল, তারপরে এই যে একটু আসলো দেখার জন্য কত দূর হয়েছে কিনা। তো আমি বললাম একটুখানি ভিডিও করে দে আমাকে, তো ও ভিডিও করতেছে, আর এদিকে আমি সাজাচ্ছি। গরমে সাজতে গেলে সবসময় একটা ফ্যানের প্রয়োজন আছে। তো এই যে ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর খুব কিন্তু সুন্দর লাগতেছে বুনুকে। আমার মোবাইলে আবার চার্জও নেই, এই জন্য লাইটও জ্বলতেছে না। চার্জ কম থাকলে লাইট জ্বলে না। পুস্কিটা আসলে কার্টুন দেখতেছিল অনেকক্ষণ ধরে, তো এমনিতেই কম চার্জ ছিল, আর বাকিটুকু শেষ হয়ে গিয়েছে। তো চলো, মেকআপ আমাদের কমপ্লিট, শাড়ি পরাও কমপ্লিট। দাদাভাই না ভাই বলবো, বোরিং হয়ে গেল মনে হয়। আর এই যে পুস্কিটা এখানে খেলতেছে। কেমন লাগছে? ভালো আছে? ওরাও যাবে আর আমরা এখন বাড়িতে যাবো। এই যে ব্যাগপত্র প্রায় গোছানো শেষ।
তারপরে এতটা তাড়া ছিল যে বেশি একটা ফটো নিতে পারিনি, 2টো ফটো নিয়েছি আর একটা রিলস বানিয়েছি। চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মেকআপের আগের লুক এবং পরের লুক দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরা যদি কেউ সাজতে চাও তাহলে আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি 8391809101। তোমরা হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল।